আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার প্রিয় দিনী বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বোনেরা, আজ ভিডিওর শুরুতেই আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন করতে চাই। একটু ভেবে উত্তর দিন তো। জীবনে কখনো কোনো বড় ভালো খবর পেয়েছেন? ধরুন, অনেক অপেক্ষার পর কোল আলো করে সন্তানের জন্ম হলো, স্বামী বা নিজের একটা ভালো চাকরি হলো, বহু কাঙ্ক্ষিত বিয়েটা ঠিক হলো, কিংবা পরিবারের কেউ কোনো কঠিন রোগ থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠল। এমন খুশির মুহূর্তে আনন্দে আপনার চোখে কি পানি এসেছিল? তখন কি আল্লাহর কাছে দুহাত তুলে কৃতজ্ঞতা জানিয়েছিলেন? আপনি কি জানেন, জীবনে যখনই এমন কোনো আনন্দের খবর আসে, তখন আল্লাহর দরবারে আদায় করার জন্য একটি বিশেষ নামাজ আছে? আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার কি জানেন? এই নামাজটি পড়লে আল্লাহ তাআলা এত বেশি খুশি হন যে তিনি আপনাকে দেওয়া সেই নিয়ামত বা সুখবরটি আরও কয়েক গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই বিশেষ ইবাদতটির নাম হল শুকরানা নামাজ বা কৃতজ্ঞতার নামাজ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল, আমাদের অনেক মা বোনেরাই জানেন না এই নামাজটি আসলে কি, কখন পড়তে হয়, কেন পড়তে হয়, আর হানাফি মাযহাব অনুযায়ী এর সঠিক নিয়মটি বা কী। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম সহজ করে ধাপে ধাপে শিখিয়ে দেব কিভাবে শুকরানা নামাজ পড়তে হয়। আমি কথা দিচ্ছি, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আজ থেকেই ইনশাআল্লাহ জীবনের প্রতিটি আনন্দের মুহূর্তে আপনারা এই নামাজটি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে পড়তে পারবেন। তো চলুন, আল্লাহর নাম নিয়ে শুরু করি। বোনেরা, প্রথমেই আসুন খুব সহজে জেনে নিই এই শুকরানা নামাজ আসলে কি। শুকরানা বা শুকুর শব্দটি এসেছে কৃতজ্ঞতা প্রকাশ করা থেকে। কেউ যখন আমাদের ছোট্ট একটি উপকার করে, আমরা তাকে ধন্যবাদ বলি, তাই না? তাহলে যিনি আসমান জমিনের মালিক, যিনি আমাদের এত সুন্দর জীবন, পরিবার, সুস্থতা এবং প্রতিনিয়ত অসংখ্য ভালো খবর দিচ্ছেন, তাকে আমাদের কতটা ধন্যবাদ দেওয়া উচিত? আল্লাহর প্রতি সেই চরম ধন্যবাদ ও ভালোবাসা প্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হল এই শুকরানা নামাজ। পবিত্র কোরআনের সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7-এ আল্লাহ তাআলা একটি অসাধারণ প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ বলেছেন, এর অর্থ হল, যদি তোমরা কৃতজ্ঞ হও তাহলে আমি তোমাদের নিয়ামত আরও বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠিন। একটু ভেবে দেখুন বোনেরা, আল্লাহ বলছেন, তুমি যদি আমাকে একটু ধন্যবাদ দাও, আমি তোমাকে আরও বেশি দেব। কত দয়ালু আমাদের রব! আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকালেও আমরা এর চমৎকার প্রমাণ পাই। আবু দাউদ এবং জামে তিরমিজি নামক বিখ্যাত হাদিস গ্রন্থে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই আনন্দদায়ক কোনো খবর আসত বা তিনি কোনো সুখবর পেতেন, তখনই তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাতে সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়তেন। শুধু নবীজিই নন, সাহাবায়ে কেরামদের জীবনেও আমরা দেখি, যখনই কোনো বড় যুদ্ধে বিজয় আসত কিংবা কোনো বিপদের মেঘ কেটে যেত, তারা সাথে সাথে আল্লাহর দরবারে শুকরানা নামাজ ও সিজদা আদায় করতেন। এটা আমাদের জন্য কত সুন্দর একটি সুন্নাহ, যা আমরা অনেকেই ভুলে গেছি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আপা, ঠিক কোন কোন সময়ে আমরা এই শুকরানা নামাজ পড়তে পারি? হানাফি মাযহাব অনুযায়ী জীবনের যখনই কোনো দৃশ্যমান নিয়ামত বা ভালো কিছু আসে, তখনই এই নামাজ পড়া মুস্তাহাব বা অত্যন্ত সাবাবের কাজ। আমি আপনাদের আমাদের দৈনন্দিন জীবনের কিছু বাস্তব উদাহরণ দিচ্ছি, মিলিয়ে নিন। সন্তান জন্মের সুখবর পেলে, বহু অপেক্ষার পর যখন জানতে পারলেন আপনি মা হতে চলেছেন, অথবা সন্তান যখন নিরাপদে দুনিয়ায় ভূমিষ্ঠ হল, এর চেয়ে বড় আনন্দের খবর একজন নারীর জীবনে আর কি হতে পারে? সাথে সাথে শুকরানা আদায় করিন। পরীক্ষায় পাশ করলে, আপনি বা আপনার সন্তান যখন কোনো কঠিন পরীক্ষায় ভালো ফলাফল করে, বিয়ের সুখবর পেলে, নিজের, ভাই বোনের বা সন্তানের সুন্দর জায়গায় বিয়ের খবর নিশ্চিত হলে, অসুস্থতা থেকে মুক্তি পেলে, পরিবারের কেউ বা আপনি নিজে যখন কোনো দীর্ঘ বা কঠিন রোগ থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন, বড় বিপদ থেকে বাঁচলে, ধরুন পথে কোনো বড় দুর্ঘটনা হতে পারত, কিন্তু আল্লাহ অলৌকিকভাবে বাঁচিয়ে দিয়েছেন, চাকরি বা রিজিকের ব্যবস্থা হলে, স্বামী বা নিজের ব্যবসায় লাভ হলে বা ভালো কোনো চাকরি জুটলে, হজ বা উমরার সুযোগ পেলে, আল্লাহর ঘর দেখার জন্য যখন ডাক এসে যায়, দীর্ঘদিনের দোয়া কবুল হলে, আপনি হয়তো বছরের পর বছর তাহাজ্জুদে কেঁদে কোনো কিছু চাইছিলেন, আর আল্লাহ হঠাৎ করে সেটা কবুল করে নিলেন, বরকতময় সময় পেলে,
পবিত্র রমজান মাস পাওয়ার পর বা ঈদের চাঁদ দেখার আনন্দে। একটি বিশেষ কথা মনে রাখবেন বোনেরা, যে শুধু যে অনেক বড় নিয়ামত পেলেই শুকরানা পড়তে হবে তা কিন্তু নয়। ছোট ছোট নিয়ামতেও শুকরানা পড়া যায়। সকালে ঘুম থেকে সুস্থ শরীরে উঠতে পেরেছেন, নিজের হাতে পরিবারের জন্য রান্না করতে পারছেন, রাতে শান্তিতে ঘুমাতে পারছেন, আল্লাহর প্রতিটি নিয়ামতই শুকরিয়ার যোগ্য। যখনই অন্তর আল্লাহর ভালোবাসায় ভরে উঠবে তখনই জায়নামাজে দাঁড়িয়ে যান। বোনেরা, এখন আমরা জানব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি, শুকরানা নামাজ ঠিক কিভাবে পড়তে হয়। আমি একদম ধাপে ধাপে সহজভাবে বুঝিয়ে বলছি। যারা নতুন নামাজ শিখছেন তারাও যেন একবার শুনেই পড়তে পারেন। মনোযোগ দিয়ে শুনুন। শুকরানা নামাজ পড়ার আগে প্রস্তুতি হিসেবে অন্য যে কোনো নামাজের মতোই এই নামাজের জন্য পবিত্রতার শর্ত। তাই প্রথমে সুন্দর করে অজু করে নিন। শরীর, কাপড় এবং নামাজের জায়গা পাক পবিত্র হতে হবে। এরপর কিবলামুখী হয়ে একটি পরিষ্কার জায়নামাজ বিছিয়ে দাঁড়ান। মন থেকে দুনিয়ার সব চিন্তা ঝেড়ে ফেলে আল্লাহ আপনাকে যে বিশেষ নিয়ামতটি দিয়েছেন সেটির কথা স্মরণ করুন। অন্তরকে কৃতজ্ঞতার অনুভূতিতে ভরিয়ে তুলুন। কত রাকাত পড়বেন? হানাফি মাযহাব অনুযায়ী শুকরানা নামাজ হল 2 রাকাত নফল নামাজ। আপনি চাইলে 2 রাকাত করে 4 রাকাত বা তার বেশিও পড়তে পারেন, তবে 2 রাকাত পড়াই হল মূল নিয়ম। নিয়ত কিভাবে করবেন? নিয়ত মানে হল মনের ইচ্ছা। মুখে উচ্চারণ করা জরুরি নয়, তবে মুখে বলা ভালো। আপনি নিজের মাতৃভাষা অর্থাৎ আমাদের মিষ্টি বাংলা ভাষাতেই নিয়ত করতে পারেন। এভাবে মনে মনে বা মুখে বলুন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য প্রাপ্ত নিয়ামতের শুকরিয়া আদায় অর্থে 2 রাকাত শুকরানা নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতের পদ্ধতি হল আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে হাত বুকের নিচে বা নাভির উপর বাঁধুন। এরপর সানা পড়ুন। এরপর আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে পবিত্র সূরা ফাতিহা সম্পূর্ণ পড়ুন। সূরা ফাতিহার পর পবিত্র কোরআনের যে কোনো একটি সূরা মেলাবেন। তবে এই নামাজে সূরা ইখলাস পড়া অনেক ফজিলতপূর্ণ, কারণ এই সূরায় আল্লাহর একত্ববাদ এবং শ্রেষ্ঠত্বের কথা বলা হয়েছে। এরপর আল্লাহু আকবার বলে রুকুতে যান। রুকুতে গিয়ে অন্তত 3 বার তেসবিহ পড়ুন। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে এরপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদায় গিয়ে 3 বার সিজদার তসবিহ পড়ুন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল সিজদায় গিয়ে তসবিহ পড়ার পর আপনার নিজের ভাষায় বাংলায় আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। মনে মনে বলুন, হে আল্লাহ, তুমি আমাকে এই সুন্দর সন্তানটি দিয়েছ বা এই রোগ থেকে বাঁচিয়েছ। আমি তোমার শুকরিয়া আদায় করছি। তুমি আমাকে এবং আমার পরিবারকে আরও বেশি রহমত দাও। কারণ সিজদারত অবস্থায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে। দ্বিতীয় রাকাতের পদ্ধতি হল প্রথম সিজদা শেষ করে বসে দ্বিতীয় সিজদা করে আল্লাহু আকবার বলে আবার সোজা হয়ে দাঁড়ান। এবার শুধু বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ুন এবং সাথে সূরা ইখলাস বা অন্য যে কোনো সূরা মেলান। প্রথম রাকাতের মতোই রুকু ও 2টি সিজদা সম্পন্ন করুন। সিজদা শেষে বসে তাশাহুদ বা আত্তাহিয়াতু পড়ুন। এরপর দরুদ ইব্রাহিম পড়ুন। সব শেষে দোয়া মাসুরা পড়ুন। তারপর ডানে এবং বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করুন। সালাম ফেরানোর পর কি করবেন? সালাম ফেরানোর পর জায়নামাজে বসেই আল্লাহর কাছে হাত তুলে প্রাণ ভরে মোনাজাত করুন। একটি বিশেষ দোয়ার অর্থ আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি, যা নবী সুলাইমান আলাইহিসসালাম করতেন। হে আমার রব, আপনি আমাকে সামর্থ্য দিন যেন আমি আপনার সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি যা আপনি আমাকে এবং আমার পিতামাতাকে দিয়েছেন, এবং যেন আমি এমন সৎ কাজ করতে পারি যাতে আপনি খুশি হন। মোনাজাতে বাংলায় বলুন, হে আল্লাহ, তুমি আমাকে যা দিয়েছ তার শুকরিয়া আদায় করার তাওফিক আমাকে দাও। আমি যেন কখনো তোমার অকৃতজ্ঞ বান্দা না হই। বোনেরা, এখানে একটু থামছি। এই চ্যানেলটি শুধু একটি ইউটিউব চ্যানেল নয়, এটি আপনাদের হাতের মুঠোয় একটি মহিলা মাদ্রাসা। ঘরের সব কাজ সামলেও যেন আপনারা ঘরে বসেই সঠিকভাবে দিন শিখতে পারেন। তাই এখনও যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর বেল আইকনটিও চালু করে দিন। মাত্র 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে করে দিনের এই সুন্দর কথাগুলো আপনার কাছে সবার আগে পৌঁছাবে। তো চলুন মূল আলোচনায় ফিরে আসি। বোনেরা, এতক্ষণ আমরা জানলাম 2 রাকাত শুকরানা নামাজের কথা, কিন্তু আরেকটি চমৎকার ইবাদত আছে যার নাম সিজদায়ে শুকুর বা কৃতজ্ঞতার সিজদা। সিজদায়ে শুকুর কোনো নামাজ নয়, এটি হলো হঠাৎ কোনো ভালো খবর শোনার সাথে সাথে আল্লাহর দরবারে মাটিতে মাথা লুটিয়ে দেওয়া। হানাফি মাযহাবের নির্ভরযোগ্য মত অনুযায়ী এই সিজদায়ে শুকুর করার জন্যেও উজু থাকা এবং কিবলামুখী হওয়া শর্ত।
ধরুন, আপনি অজু অবস্থায় আছেন, হঠাৎ ফোনে একটি খুব ভালো খবর পেলেন। আপনি সাথে সাথে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে বা বসা অবস্থা থেকে আল্লাহু আকবার বলে সরাসরি একটি সিজদা দেবেন। সিজদায় গিয়ে নামাজের মতোই ৩ বার সিজদার তাসবিহ পড়বেন এবং মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, বলবেন আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহু আকবার বলে মাথা তুলে নেবেন। ব্যাস, আপনার সিজদায় শুকর আদায় হয়ে গেল। সামলেও যেন আপনারা ঘরে বসেই সঠিকভাবে দিন শিখতে পারেন। তাই এখনও যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর বেল আইকনটিও চালু করে দিন। মাত্র ১ সেকেন্ডের কাজ, কিন্তু এতে করে দিনের এই সুন্দর কথাগুলো আপনার কাছে সবার আগে পৌঁছাবে। তো চলুন মূল আলোচনায় ফিরে আসি। বোনেরা, এতক্ষণ আমরা জানলাম ২ রাকাত শুকরানা নামাজের কথা। কিন্তু আরেকটি চমৎকার ইবাদত আছে, যার নাম সিজদায়ে শুকুর বা কৃতজ্ঞতার সিজদা। সিজদায়ে শুকুর কোনো নামাজ নয়, এটি হলো হঠাৎ কোনো ভালো খবর শোনার সাথে সাথে আল্লাহর দরবারে মাটিতে মাথা লুটিয়ে দেওয়া। হানাফি মাযহাবের নির্ভরযোগ্য মত অনুযায়ী এই সিজদায়ে শুকুর করার জন্যেও উজু থাকা এবং কিবলামুখী হওয়া শর্ত। ধরুন, আপনি অজু অবস্থায় আছেন, হঠাৎ ফোনে একটি খুব ভালো খবর পেলেন। আপনি সাথে সাথে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে বা বসা অবস্থা থেকে আল্লাহু আকবার বলে সরাসরি একটি সিজদা দেবেন। সিজদায় গিয়ে নামাজের মতোই ৩ বার সিজদার তাসবিহ পড়বেন এবং মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, বলবেন আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহু আকবার বলে মাথা তুলে নেবেন। ব্যাস, আপনার সিজদায় শুকর আদায় হয়ে গেল। এর জন্য কোনো রুকু বা সালাম ফেরানোর প্রয়োজন নেই। আমার প্রিয় বোনেরা, আমরা কেন এই নামাজ পড়ব, এর ফজিলত জানলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি শুরুতেই পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের ৬০ নম্বর আয়াতের কথা বলেছিলাম, যদি তোমরা কৃতজ্ঞ হও তাহলে আমি তোমাদের আরও বেশি দেব। বিখ্যাত তাফসীরকারকগণ বলেন, নিয়ামত হল বন্য পাখির মতো। আপনি যদি তাকে বেঁধে না রাখেন, সে উড়ে যাবে। আর নিয়ামতকে বেঁধে রাখার শিকল হল শুকরিয়া বা কৃতজ্ঞতা। আপনি যখন একটি নিয়ামত পেয়ে শুকরানা নামাজ পড়েন, তখন আল্লাহ সেই নিয়ামতটিকে আপনার জন্য স্থায়ী করে দেন এবং ভবিষ্যতে এমন আরও নিয়ামত আসার দরজা খুলে দেন। হাদিস শরীফে এসেছে, শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে, আর না করলে আযাব বা কষ্ট নেমে আসে। একবার ভেবে দেখুন তো, আল্লাহ তো আমাদের কাছে টাকা পয়সা চাননি। তিনি শুধু চেয়েছেন আমরা যেন নিয়ামত পেয়ে অহংকারী না হয়ে যাই, বরং বিনীত হয়ে বলি, হে আল্লাহ, এই সফলতা, এই আনন্দ আমার যোগ্যতায় আসেনি, এটা তোমার দয়া। শুকরানা নামাজ পড়লে আল্লাহ বান্দার প্রতি এত খুশি হন যে তিনি ফেরেশতাদের কাছে ওই বান্দার প্রশংসা করেন। সুবহানাল্লাহ। আমাদের মা বোনেদের মনে এই নামাজ নিয়ে অনেক ছোট ছোট প্রশ্ন থাকে। আসুন হানাফি মাযহাব অনুযায়ী সেগুলো পরিষ্কার করে নিই। প্রশ্ন হল, মাসিক বা ঋতুস্রাব চললে কি শুকরানা নামাজ বা সিজদায় শুকুর করা যাবে? উত্তর হল, না বোনেরা, মাসিক বা নেফাস অবস্থায় নামাজ পড়া বা সিজদা করা নিষেধ। তবে আপনি যদি এই সময়ে কোনো ভালো খবর পান, তাহলে মুখে বারবার আল্লাহর প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ পড়বেন এবং মনে মনে আল্লাহর কাছে গভীর কৃতজ্ঞতা জানাবেন। পবিত্র হওয়ার পর আপনি চাইলে শুকরানা নামাজটি পড়ে নিতে পারেন। আরেকটি প্রশ্ন আসে, কোন সময় শুকরানা নামাজ পড়া মাকরুহ বা নিষেধ? এর উত্তর হল, নফল নামাজের যে নিষিদ্ধ সময়গুলো আছে, শুকরানা নামাজের জন্য তাই। অর্থাৎ ঠিক সূর্যোদয়ের সময়, ঠিক দ্বিপ্রহরের সময় এবং আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই নামাজ পড়া নিষেধ। এই সময়গুলোতে সুখবর পেলে মুখে শুকরিয়া আদায় করবেন এবং সময় পার হলে নামাজ পড়বেন। শুকরানা নামাজ কি জামাতে পড়া যাবে? না, হানাফি মাযহাবে যে কোনো নফল নামাজ একা একা পড়াই উত্তম। শুকরানা নামাজে জামাতে পড়ার কোনো বিধান নেই। ভালো খবর পাওয়ার কতক্ষণের মধ্যে পড়তে হবে? সাথে সাথে পড়তে পারলে সবচেয়ে ভালো। তবে যদি আপনি বাইরে থাকেন, কর্মক্ষেত্রে থাকেন বা উজু না থাকে, তবে বাসায় ফিরে শান্তিতে সময় নিয়ে পড়লেও নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। শুকরানা এবং মসজিদে ঢোকার তাহিয়াতুল উজুর নামাজ কি একসাথে পড়া যাবে? হ্যাঁ, আপনি যদি উজু করে মসজিদে বা ঘরের নামাজের জায়গায় গিয়ে ২ রাকাত নফল নামাজ পড়েন এবং মনে মনে নিয়ত করেন যে আমি উজুর নফল এবং শুকরানার নফল একসাথে পড়ছি, তবে হানাফি ফিকহ অনুযায়ী আপনি দুটোরই সওয়াব পাবেন ইনশাআল্লাহ।
বোনেরা, আমরা অনেক সময় মনে করি জীবনে অনেক বড় কিছু পেলেই বুঝি আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। কিন্তু একটু নিজের জীবনের দিকে তাকান তো। আজ সকালে যে আমরা সুস্থ শরীরে কারো সাহায্য ছাড়া বিছানা থেকে উঠতে পারলাম, এটা কি অনেক বড় নিয়ামত নয়? হাসপাতালের আইসিইউতে কত মানুষ একটিবার স্বাভাবিকভাবে শ্বাস নেওয়ার জন্য ছটফট করছে। আমরা নিজের হাতে খেতে পারছি, আমাদের চোখের সামনে আমাদের সন্তানরা হাসি মুখে ছুটে বেড়াচ্ছে, আমাদের মাথার ওপর একটা নিরাপদ ছাদ আছে। এগুলোর জন্যই তো আমাদের সারা জীবন সিজদায় পড়ে থাকা উচিত। শুকরানা নামাজ পড়া মানে শুধু একটি নিয়মের পালন নয়, এর মানে হলো আল্লাহকে সরাসরি বলা, হে আমার দয়াময় আল্লাহ, তুমি আমাকে যা দিয়েছ আমি তার কদর করি, আমি তোমার ঋণী। যাদের জীবনে হতাশা বেশি, দুঃখ বেশি, তারা আজ থেকেই একটি কাজ শুরু করুন। জীবনের ছোট ছোট ভালো মুহূর্তে শুকরানা পড়ুন। দেখবেন আপনার মন থেকে সব হতাশা দূর হয়ে যাবে এবং আল্লাহ আপনার জীবনকে এমন এমন জায়গা থেকে বরকতে ভরিয়ে দেবেন যা আপনি কল্পনাও করেননি। আসুন বোনেরা, আমরা সবাই মিলে আল্লাহর দরবারে ছোট্ট একটি দোয়া করি। হে আমাদের রহমান ও রাহিম, তুমি আমাদের প্রতিনিয়ত অসংখ্য নিয়ামত দিয়ে জড়িয়ে রেখেছ। আমাদের অনেক ভুল ত্রুটি আছে, তারপরেও তুমি আমাদের ওপর থেকে তোমার রহমতের ছায়া সরিয়ে নাওনি। হে আল্লাহ, আমাদের অন্তরকে তুমি তোমার কৃতজ্ঞতায় ভরিয়ে দাও। আমাদের এমন তৌফিক দাও যেন আমরা সুখে দুঃখে সব অবস্থায় তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। আমাদের পরিবারের ওপর, আমাদের সন্তানের ওপর তোমার রহমত ও বরকত আরও বাড়িয়ে দাও। আমাদের কখনোই অকৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত করো না। আমিন, ইয়া রাব্বাল আলামিন। বোনেরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের হৃদয়ে একটুও প্রশান্তি এনে থাকে, তবে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, আমি আজ থেকে শুকরানা নামাজ পড়ব ইনশাল্লাহ। আপনাদের এই একটি কমেন্ট অন্য বোনদেরও উৎসাহিত করবে। এই ভিডিওটি আপনার পরিবার, বন্ধু এবং পরিচিত সব বোনদের সাথে শেয়ার করুন। বিশেষ করে সেই বোনদের পাঠান যারা হয়তো এই নামাজের নিয়ম জানতেন না। কে বলতে পারে, আপনার শেয়ার করা ভিডিও দেখে কেউ যদি আল্লাহর দরবারে 2 রাকাত শুকরানা নামাজ পড়ে, তবে তার সওয়াবের একটি অংশ আপনার আমলনামাতেও লেখা হবে ইনশাআল্লাহ। ভিডিওটি সেভ করে রাখুন যাতে ভুলে গেলে আবার দেখে নিতে পারেন। আর হ্যাঁ, আমাদের এই অনলাইন মহিলা মাদ্রাসার সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।